আসসালামু আলাইকুম। চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজা। অপেক্ষা করলাম, সামনে একটা বাইক আছে। চলে আসলাম টোল দিতে। 100 টাকা টোল দিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। বাগিনা পিছনে টিকিটটা চেক করে দেখলাম। আমাকে মামা বললো, মামা টিকিটটাকে রেখে দিব। আমি বললাম না, আমরা বাড়াবাড়ি চলে আসবো, এখান থেকে কোনো সমস্যা নেই। সামনে দিয়ে এগিয়ে চললাম। দুই পারে খুব মনোরম দৃশ্য দেখার মতো। এগিয়ে যাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে যে সময় বাইক নিষিদ্ধ করছিল, তারপর যখন খুলে দিল তখন আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের তো উদ্দীপনা টর্চ হইতেছে না, সামনের দিকে যাচ্ছি। আমার দুজনে খুবই এক্সাইটেড যে আমরা এখন পদ্মা সেতুতে উঠতেছি। যাই হোক, আমরা খুব ধীরে সুস্থে গাড়িটা চালাচ্ছি, সব কিছু আস্তে আস্তে দেখতে 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 যাচ্ছি। এটা ছিল ঈদের সময়, ঈদের তৃতীয় দিন। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভাগিনা বললো, মামা একটু জোরে চালানোর জন্য। আমি বললাম না, এখানে 40 স্পিড, 40ই ভালো। আমরা পদ্মার সাথে চারপাশ দেখতে দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে ভালোই হইলো, আমরা দেখতে দেখতে যেতে পারবো। সেই কাজ, যে কথা সেই কাজ। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে ব্রিজটা দেখে মনে হচ্ছে সিলেটের যে হার্ডিং ব্রিজটা আছে সেরকম দেখাচ্ছে আর কি। সরি, সিলেট কলকাতার। এটা হচ্ছে পদ্মার রেল লাইনের একটি দৃশ্য। যাই হোক, আমরা পদ্মার সাথে উঠে যাচ্ছি। গাড়ির স্পিড খুব একটা বেশি ছিল না। যাই হোক, উঠে গেলাম আমরা পদ্মার নিচে। চারপাশে পুকুর, রোদ, কিন্তু নদীর পাশে ঘন কুয়াশার মতো দেখা যাচ্ছে। আসলে যে পদ্মা সেতুতে বাইক না চালিয়েছে সে বুঝতে পারবে না নদীর দুধ কী প্রকারের সুন্দর ছিল। আমি বাইকে খুব মনোযোগী ছিলাম, কারণ বাতাস ছিল প্রচুর। কারণ পদ্মা সেতুটা প্রচুর উঁচু ছিল, তাই জন্য আমি খুব মনোযোগ দিয়ে বাইকটা চালাতেছিলাম। ভাগিনা ভিডিও করতেছিল এবং আমিও তাকে তাকে দেখতেছিলাম যে চারপাশে কী সুন্দর। হ্যাঁ, আমরা পদ্মা সেতু পুরো বাতাসটা, স্নিগ্ধ বাতাসটা খুব উপভোগ করতেছিলাম, কিন্তু উপভোগের মাঝে খুবই রিস্কও ছিল। এই যে রশিগুলো দেখা যাচ্ছে, তারপরে এই যে ব্র্যাকেটগুলো দেখা যাচ্ছে, সেগুলোতে বারবার আমার গাড়িটা স্পর্শ করতেছিল। কারণ আমার গাড়িটা হচ্ছে 125 সিসির একটা গাড়ি। তারপর ব্যালেন্সটা খুব ভালো ছিল, তারপরও আমি বারবার স্পর্শ করতেছিলাম। বাতাসের খুব বেগ ছিল, পাশে বাসগুলো খুব দ্রুত চলে যাচ্ছিল, কিন্তু আমি খুব সাবধানতা সহকারেই বাইকটা চালাই যাচ্ছিলাম এবং দুই পাশের দৃশ্যগুলো উপভোগ করার খুব চেষ্টা করতেছিলাম। যাই হোক, সামনের দিকে এগিয়ে যাচ্ছি দৃশ্য দেখতে দেখতে, খুব ভালো লাগতেছে। যাই হোক, খুব সাবধানের সাথেই চালাতেছিলাম বাইকটা, কিন্তু খুব ভালো লাগতেছিলাম। কিছু হেলমেটের এই কাভারটা, এইটা ভাইজরটা উঠেই দিচ্ছিলাম যে দেখতে আসলে ভাইজর বাদে কীরকম দেখাচ্ছে। আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। যাই হোক, পদ্মা সেতুর আমরা দ্বারপ্রান্তে চলে আসছি। খুব দ্রুতই পদ্মা সেতু শেষ হয়ে যাচ্ছে, দীর্ঘ সময় 9 মিনিট লাগে। যাই হোক, ভালোই লাগতেছে দেখতে। নদীর ধারে দেখতে 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 নামছি, খুব সুন্দর। সেতু থেকে নামার সময় চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম, প্রায় এক মনোরম দৃশ্য, খুব সুন্দর, ভালো লাগতেছিল। এবং সেতু থেকে নামার সময় মনে হচ্ছিল যে 100 টাকা আমার উসুল, খুব ভালো লাগতেছে। ঢুকে গেলাম আমরা শরীয়তপুরের রাস্তা, সে এক মনোরম দৃশ্য। চারপাশে শুধু কলের গন্ধ, গোবরের গন্ধ, খুবই ভালো লাগতেছে। একটা বাতাস যে লাগতেছে, যে বাতাস লক্ষ কোটি টাকা দিয়েও কেনা যাবে না, যা আল্লাহ তাআলার প্রদত্ত। যা হোক, আমার ভাগিনা খুবই খুশি, সে অনেকদিন পরে ট্যুরে বের হয়েছে। বারবার সে ক্যামেরা বের করে তার ছবি নেওয়ার চেষ্টা করতেছে। বললাম যে ক্যামেরা না নিয়ে চারপাশে দেখো, চারপাশে ভিডিওগুলো করো, আর আমাকে গাড়ি চালাতে দাও। সে বললো, আমার সমস্যা নেই, আপনি গাড়ি চালান, আমি ভিডিওগুলো করি। যাই হোক, তার কল্যাণে ভিডিওগুলো আমরা করতে পেরেছি এবং আপনাদের দেখাতে পারতেছি আর কি। আমরা শরীয়তপুরের উদ্দেশ্যে, জাজিরা উদ্দেশ্যে যাচ্ছি। আমরা ওখানে একটা ট্রলার পিকনিকে যোগ দেব, সেই উদ্দেশ্যে। রোদটা হালকা, সকালবেলা রোদটা। ঢুকে গেলাম আমরা জাজিরার রাস্তা। মাত্র একটা লেনের রাস্তা ছিল,
2 লেনে কাজ চলতেছিল। এখন যাচ্ছি রাস্তা 2 লেনে কাজ হয়ে গিয়েছে। কিন্তু আমি যে সময় রাস্তাটাতে গিয়েছিলাম যে রাস্তাটা বেশি সুন্দর ছিল। চারপাশে গাছগাছালি ছিল এবং দেখতে খুব ভালো লাগতেছিল। এখন 2 লেন হওয়ার পরে সেই গাছগাছালিগুলো এখন নাই। খুব সুন্দর, আসলে খুবই সুন্দর। গ্রামের দৃশ্যগুলো আসলে সুন্দর, মনোরম একটা পরিবেশ। আমাদের খুবই ভালো লাগতেছে। আমরা মন চাচ্ছিল যে সারাদিনই বাইকটা চালাই। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর মনোরম পরিবেশ। আপনারা কেউ না গেলে যেতে পারেন, খুব কাছাকাছি আছে। উঠে গেলাম আমরা ট্রলারে। প্রচুর পরিমাণ রোদ, এত পরিমাণ রোদ। আমাদের সাথে যাদের গামছা ছিল, লুঙ্গি ছিল, আমরা তা বাঁধার চেষ্টা করতেছি। তারপর আমার খুব এক্সাইটেড রোদের মধ্যে হলো। তা আমার বন্ধু আক্তার খুব চেষ্টা করতেছে বাঁধার জন্য। আমার সাথে লুঙ্গি ছিল, সে লুঙ্গিটাও সে বাঁধার জন্য আমি বের করে দিয়েছি। যাক, ওই যে লুঙ্গিটা থেকে বের করতেছি আমরা লুঙ্গিটা। ভালোই ট্রলার, প্রচুর বাতাস লাগতেছিল কিন্তু প্রচুর গরমের কারণে আমরা বুঝতে পারতেছিলাম না দাঁড়িয়ে। তার জন্য একটু ছায়ার জন্য আমরা একটা লুঙ্গি, একটা গামছা পাতার জন্য খুবই চেষ্টা করেছি, কিন্তু প্রচুর পরিমাণে বাতাসটা ছিল, এই কারণে আমাদের একটু কষ্ট হয়েছে। ট্রলারে অনেকজন ছিল, সবাই ভালো মানের ফ্রেন্ডলি ছিল, বড় ভাই ছিল কিন্তু খুবই ফ্রেন্ডলি। যাই হোক, আমাদের ট্রলার এগিয়ে চলছে যে কোনো একটা আপনার দ্বীপ বলে, যেটা আর কি দ্বীপ না, আসলে একটা চর বলে, চরের উদ্দেশ্যে। তো আমরা এগিয়ে যাচ্ছি, লুঙ্গিটা বের করেছি আমার বন্ধুকে দিব বলে। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা কোনো মধ্যে বেঁধে ফেললাম এবং ছায়ার মধ্যে আশ্রয় নিলাম। কিন্তু নদীগুলো দেখতে এতটা সুন্দর ছিল, বাংলাদেশের নদী যে কত প্রকার সুন্দর না গেলে বোঝা যায় না। সামনে ছিল পদ্মা ব্রিজ দেখতে দেখতেই আমরা জেগে যাচ্ছি। পদ্মা ব্রিজের নিচ দিয়ে আমরা একটা চরে উঠেছিলাম রান্নাবান্না করার জন্য আয়োজন চলতেছে। কিন্তু যে নদীর 2 ধার, আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে বারবারই, যে এত রকমের সুন্দর। আসলে আমাদের ঢাকায় থাকি এই সুন্দর। আমরা রান্নাটা করেছি একটা চরে, তারপর ট্রলারে নিয়ে আসছি। রান্না করতে করতে প্রায় 3-4টা বেজে গিয়েছিল। সবাই খাবারের দিকে ওদিকে আগে তাকিয়েছিল। বড় বড় গরুর মাংসের টুকরা, সাদা ভাত, একটা করে ডিম। সবাই ক্ষুধার্ত, তাই জন্য এইটাই লাগিয়ে দিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।